পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের ইতিহাস অন্তর্ভুক্ত করা নিয়ে গোল টেবিল বৈঠকের আলোচনা করে শিক্ষা অধিকার সংসদ। আলোচনায় অংশ নেন নিহত আহত পরিবারের সদস্য, ছাত্রনেতা এবং শিক্ষাবিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, পাঠ্যপুস্তকে মুজিব কালচারকে প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগ কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। বাচ্চারা কি বুঝবে? বাচ্চারা কি পারবে? নো। আপনারা তাদের মতামত নেন, তাদেরকে কিভাবে হিস্ট্রিতে লোকেট করা যায়, তাদের এই যে কন্ট্রিবিউশনটাকে কিভাবে অ্যাকনোলেজ করা যায়, এই বিষয়গুলোকে একাডেমিক্যালি এন্ডোর্স করেন। বুদ্ধিজীবীরা পূর্বাচলের ফ্ল্যাটের মায়া ত্যাগ করলে 24-এর গণ অভ্যুত্থানে এত মানুষের প্রাণহানি ঘটত না বলে মন্তব্য করেন তিনি। সন্তানটা নিয়ে আমি রাস্তায় চলে আসছি। এদিকে প্রতিটি জেলা স্টেডিয়ামে নাম জুলাই অভ্যুত্থানে শহীদদের নামে করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজধানীর সংসদ ভবন এলাকায় শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ এর উদ্বোধন শেষে একথা বলেন তিনি। প্রায় 220টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটি স্টেডিয়ামের নামই সেই উপজেলার আমাদের যারা শহীদরা আছেন তাদের নামে নামকরণ করা হবে। আমরা এই উদ্যোগটা নিচ্ছি কেননা আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে, তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই। ত্যাগের মূল্য পরিশোধ নয়, শহীদদের সম্মান দিতেই পাঠ্যপুস্তকের একটি অধ্যায় জুলাই বিপ্লবের শহীদদের নিয়ে করা হবে বলে জানান তিনি। ফারহান ফায়াজ খেলার